উপমহাদেশে পুলিশ বাহিনী তৈরির শুরু থেকেই আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আরেকটি যে কাজে ক্ষমতাসীনরা পুলিশকে ব্যবহার করেছে তা হলো বিরোধী দল ও মতকে দমন করা। যখনই যে দল বা গোষ্ঠী ক্ষমতায় থাকেন তারাই পুলিশকে স্বাধীন হওয়ার বদলে নিজেদের অনুগত বাহিনী হিসেবেই ব্যবহার করেছে। পুলিশ বাহিনীর অনেক শীর্ষ কর্মকর্তারাও ক্ষমতাসীন দলের অনুকম্পা হয়েও এই সংস্কৃতিকে জিইয়ে রাখতে সহায়তা করেছে। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কি আছে সেই? ঔপনিবেশিক আইনে চলা পুলিশ বাহিনীকে অবৈধ প্রভাবের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতাবানরা নিয়ন্ত্রণ করায় বিষয়টি নিয়ে পুলিশের ভেতর ও বাইরের ক্ষোভ অনেকটা প্রকাশ্য। অনেক আগেই দাবি উঠেছে পুলিশ সংস্কারের। 1-11 সরকারের সময় সেই দাবি জোরালো হয়েছিল। তখন প্রস্তাব আসে নতুন পুলিশ আইন প্রণয়নের। সেই অনুযায়ী বাংলাদেশ পুলিশ অধ্যাদেশ 2007-এর খসড়াও প্রস্তুত করা হয়। খসড়াটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আটকে যায়। 2008 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সেই খসড়ার প্রস্তাবটি চলে যায় অতল অন্ধকারে। ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর পুলিশের শীর্ষ পর্যায়ের অনেক কর্মকর্তা আত্মগোপনে চলে যায়। এমন প্রেক্ষাপটে আবারও দাবি উঠেছে পুলিশ সংস্কারের। ইতোমধ্যেই পুলিশ সংস্কার কমিশনের প্রধান হিসেবে সফররাজ চৌধুরীর নাম ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এরপর থেকেই পুলিশের সংস্কারে ফের শুরু হয়েছে তৎপরতা। এরই মধ্যেই জাপানের অনুকরণে এই সংক্রান্ত একটি সংস্কার প্রস্তাব পাঠানো হয়েছে সরকারের উচ্চ পর্যায়ে। পুলিশের বিশেষায়িত ইউনিটের একটি টিম এই প্রস্তাবটি পাঠিয়েছে। দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিক এ ব্যাপারে প্রতিবেদনও প্রকাশ করেছে। সেই প্রতিবেদন অনুসারে প্রস্তাবে বলা হয়েছে পুলিশ চলবে ন্যাশনাল পাবলিক সেফটি কমিশনের অধীনে। এই কমিশনের অধীনে থাকতে পারে সরকারের গুরুত্বপূর্ণ অন্যান্য দপ্তরও। পাবলিক সেফটি কমিশনের অধীনে থাকলেও পুলিশের জন্য থাকবে জাতীয় পুলিশ কমিশন। প্রধানমন্ত্রী কখনোই এই কমিশনের উপর হস্তক্ষেপ করতে পারবেন না। কমিশন হবে রাজনৈতিক ও দলীয় প্রভাব মুক্ত। আরও বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পদাধিকার বলে 11 সদস্য বিশিষ্ট এই কমিশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন। জাতীয় সংসদের স্পিকার, সংসদ নেতা এবং বিরোধী দলীয় নেতার পরামর্শ অনুযায়ী কমিশন 4 জন সংসদ সদস্য মনোনীত করবেন। তাদের মধ্যে 2 জন সরকারি দলের এবং 2 জন বিরোধী দলের হবেন। জাতীয় সিলেকশন প্যানেলের মাধ্যমে সুপারিশকৃত 6 জনের তালিকা থেকে 4 জন সদস্য মনোনীত হবেন। এই 4 জনের মধ্য থেকে 1 জন নারী এবং 1 জন জনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা থাকবেন। এছাড়া স্বরাষ্ট্র সচিব ও পুলিশ প্রধান পদাধিকার বলে কমিশনের সদস্য হবেন। কমিশনের সদস্য সচিব হিসেবে কাজ করবেন পুলিশ বাহিনীর প্রধান। কমিশনের কার্যাবলীর বিষয়ে প্রস্তাবে বলা হয়েছে পুলিশ প্রধান হিসেবে নিয়োগের জন্য অতিরিক্ত আইজিপি পদমর্যাদার 3 জন কর্মকর্তার একটি প্যানেল সরকারের কাছে পাঠাবে কমিশন। সেখান থেকেই 1 জনের নিয়োগ চূড়ান্ত করবে সরকার। পুলিশ প্রধান সহ অন্য কর্মকর্তাদের বদলির সুপারিশ করতে পারবে জাতীয় পুলিশ কমিশন। পাশাপাশি পুলিশের বিভিন্ন ইউনিটের কার্যক্রম তদারকি করবে এই কমিশন। প্রতি বছর আগস্ট মাসের মধ্যে প্রত্যেক পুলিশ ইউনিট থেকে তাদের কার্যক্রম উল্লেখ করে একটি সাধারণ প্রতিবেদন কমিশনে পাঠাতে হবে। কমিশনের পক্ষ থেকেও বার্ষিক প্রতিবেদন সরকার এবং সংসদের কাছে পেশ করা হবে। পুলিশের দায়িত্বের বিষয়ে বলা হয়েছে জনগণকে যথাযথ সম্মান দিতে হবে, তাদের সঙ্গে সৌজন্যতা দেখাতে হবে, দরিদ্র, অক্ষম, দুর্বল ও বৃদ্ধদের নিরাপত্তা বোধ এবং নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। পুলিশি ব্যবস্থায় জনগণের অংশগ্রহণও উৎসাহিত করতে হবে। পুলিশ সদস্যদের অপরাধের বিচারের জন্য পুলিশ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে সংস্কার প্রস্তাবে। বলা হয়েছে সিনিয়র র্যাঙ্কের পুলিশ সদস্যদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের প্রধান থাকবেন 1 জন অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তা, আর জুনিয়র র্যাঙ্কের কর্মকর্তাদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের প্রধান হবেন পুলিশ সুপার বা এসপি পদমর্যাদার 1 জন কর্মকর্তা। এএসপি থেকে আইজিপি পর্যন্ত পদমর্যাদার কর্মকর্তারা সিনিয়র র্যাঙ্ক এবং কনস্টেবল থেকে পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তারা জুনিয়র র্যাঙ্ক হিসেবে বিবেচিত হবেন। সম্প্রতি পুলিশের পক্ষ থেকে যে সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে সে ধরনের প্রস্তাব 2007 সালেও দেওয়া হয়েছিল। বলা হয়েছিল পুলিশি কর্মকাণ্ডে অবৈধ হস্তক্ষেপকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করতে হবে। পুলিশের কার্যক্রমে শক্তি প্রয়োগ ন্যূনতম থাকবে। আইন প্রয়োগের নামে পুলিশের বেআইনি উপায়ের ব্যবহার বন্ধ করতে হবে। অভিযোগকারী এবং অভিযুক্ত উভয়ের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে বলে প্রস্তাব থাকে সেই আইনে।